একটা ডিসিশন। আর একটা হচ্ছে যে উনি বলেছেন, ওনার কয়েকটা কোট আমি আপনি বলেছি যে আমাদের ডিসিশন কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, পুরো স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হবে, এটা উনি বলেছেন। এবং সেই অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, এবং যাতে কোনো সেক্টর যেন এফেক্টেড তো না হয়, বরং আমরা এটা থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করতে পারি সেই বিষয়টা উনি বলেছেন, যে কিভাবে আমরা আরো যাতে এটা পুরো নেভিগেট করে আমরা যাতে এটা থেকে কত আরো আমাদের আরো বাংলাদেশকে, তো উনি বলেছেন যে এটা একটা এই পুরো রিজিয়নের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এবং এটা এলডিসি উত্তরণের পরেও যাতে এটা আরো শক্তভাবে আমরা করতে পারি, আরো বেটার ভাবে করতে পারি, সেটার কথা উনি বলেছেন। আর উনি বলেছেন যে সার্বক্ষণিক যে কোথায় কি হচ্ছে সার্বক্ষণিক মনিটরিং এর কথা উনি বলেছেন, যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট, যে মনিটরিং করতে হবে কোথায় কি হচ্ছে, কোনো জায়গায় জন্য কোনো টার্বুলেন্স না হয়, যেটা উনি মানে এটা ক্রাফটের ল্যাঙ্গুয়েজে বললেন। এইটাই ছিল ইয়ে। আর আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার আগে আপনার নাম বলবেন, প্রতিষ্ঠানের নাম বলবেন, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিবেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আচ্ছা, আমার নাম মুস্তাফিজ, আমি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি পিছন থেকে শুরু করি, যে পেছানো যায় কিনা। পেছানো যায় কিনা এটার এই প্রশ্নটা অবান্তর, কারণ যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে, আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত এবার উপরেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে দিব, পিছিয়ে কেন দিবেন? আপনারা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্রাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলি চলবে। তারপরে ইউকে বলেছে একই কথা। আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে ইউকের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসলেন, উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলেস আমাদের এই সুযোগগুলি চলবে। এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় চায়না গেলেন, চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো। তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি, তাই না? এই যে বললাম পারসেপশনের অভাব, এটা হচ্ছে একটা বুঝার প্রবলেম। আর যে কোন কোন জায়গায় আপনি বলেছেন যে আমরা একটা জায়গায় এটা এত ডিটেলে আমার যাওয়া সম্ভব নয়, এটা ছোট পরিসরে যে জিনিসটা আসতে পারে, যেটা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায়, ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে। যেমন ধরুন আমাদের যে মিনিস্ট্রি অফ ট্রেডে কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই, তা আমরা অলরেডি স্টেপ নিয়েছি। ডেডিকেটেড একটা সেল থাকবে, যেখানে ওরা শুধু ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে।